বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শুরু হয়েছে। আগামী 5 বছর দেশের নেতৃত্বে কারা থাকবেন সেই সিদ্ধান্ত নেবে প্রায় 13.5 কোটি ভোটার। সকাল 9:30টায় গুলশানের মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এছাড়াও ভোট দিয়েছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নতুন দিনের সূচনা হলো বলে মন্তব্য করেছেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মিরপুরের মণিপুর হাই স্কুলে ভোট দিয়ে জামাতের আমির আরও বলেন, বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছোটখাটো কোনো ঘটনা ঘটলে জামাত মেনে নেবে, কিন্তু বড় কোনো ঘটনা ঘটলে তার দল বসে থাকবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। অন্যদিকে এনসিপি নেতা নাহিদ ইসলাম জানান, 11 দলীয় জোট সরকার গঠনের দ্বার প্রান্তে রয়েছে। জানান, জয় পরাজয় থেকে বেশি গুরুত্বপূর্ণ সুষ্ঠুভাবে ভোট দিতে পারা। এই ভোটের মাধ্যমে আগামীতে এমন সরকার গঠিত হোক, যেই সরকার কোনো ব্যক্তি পরিবার দলের হবে না, বরঞ্চ যে সরকার হবে 18 কোটি মানুষের জনগণের সরকার। আমরা সেই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। আমাদের বিভিন্ন প্রার্থী সমর্থক তাদের উপরে হামলা করা হয়েছে। আমরা চাই মানুষ ভোট কেন্দ্রে নির্বিঘ্নে আসুক। যারা এগুলো করতেছে, আমরা মনে করি মানুষ ব্যালটে তাদের বিরুদ্ধে রায় দিবে। তারা নির্বাচনকে ভণ্ডুল করার জন্য বিভিন্ন কেন্দ্রে সন্ত্রাস সৃষ্টি করার মধ্য দিয়ে সেন্টার বন্ধ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এখনো যা দেখছি তেমন নেতিবাচক কিছু বলবার মতো পরিবেশ নেই। আমরা আশা করি সারাদিনের পরিবেশ ভালো থাকবে। সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয় যে প্রশাসন এখনো পর্যন্ত খুবই দুর্বলভাবে তাদের কার্যক্রমগুলো পরিচালনা করছেন।